या बमोराया नया बम जुस्ती जो ही मी को नाम हासला यद या नया यद आरज़ो ही मी को नम हासला यद या नया यद आरज़ो ही मी को नम मैं आशिक़ मौला हो मेरा इश्क़ निराला मैं आशिक़ मौला हो मेरा इश्क़ निराला बाजुम्ला जहाँ जिसकी तजल्ली से उजाला बाजुम्ला जगह जिसकी तजल्ली से उजाला माही चेनदारी मगमे चेनदारीम दस्तारे नदारी मगमे पेच नदारीम दस्तारे नदारी मगमे पेच नदारीम कुल्लु बनी आदम खत्ता अल्लाहर नबी सरकारे दो आलम बोलेन बनी आदम आदमेर सन्तान तथा दुनियार मानुष गुनाह करने वाला ओ दोस्तो शुधु गुनाह करबे एमनटा नय खत्ता मुबालागार सिगा कासीरुल खत्ता बनी आदम मानी एरा गुनाह करबे ताहले आमादेर द्वारा गुनाह हये जावा एटा विचित्र आर किछु नय एटा दर्शनीय नय कारण जिनी आमादेरके बानाइছেন তিনি জানেন আমরা কোনো না কোনো কারণে কোনো না কোনো সময়ে কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি এটা জানেন আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ পাক জানেন আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা মূল জিনিস দিয়েছেন গুনাহ করার জন্য দিয়েছেন দোস্ত একটার নাম ও নফসি ওয়া মা সাওয়াহা আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে একটা নফস দিয়েছেন তো নফসের কাম কি তো সূরা রব্বুল আলামিন সূরা ইউসুফের 13 নম্বর পারার প্রথম আয়াতে বলেন নফসের কাম কি ওয়া মা উবাররিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের নফসে শুধু মানুষকে গুনাহের দিকে আহ্বান করে গুনাহের কাজের দিকে প্রতিটা মানুষকে তার নফসে আমন্ত্রণ করে ডাকতে থাকে তাহলে বোঝা গেল আমাদের ভিতরে যে নফস আছে এই নফসে গুনাহের দিকে আমাদেরকে ধাবিত করবে এটা কার কথা জোরে বলেন কার এই জন্য দোস্ত আমার ভালো করে বুঝবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জন্য হাদিসে কুদসিতে বলেন আমার বান্দা জানি তোমরা গুনাহ করবা গুনাহ করার মতো যোগ্যতা দিয়ে আমি তোমাদেরকে বানাইছি ফেরেশতারা বানাইছি তারা গুনাহ কি জিনিস তারা কোনোদিন গুনাহ কি জিনিস বুঝে না বনি আদমকে আমি বানাইলাম গুনাহ করার মতো মাল আর ম্যাটেরিয়ালস দিয়া গুনাহ করার মতো যোগ্যতা দিয়া এই জন্য বনি আদমের জীবনে গুনাহ হবে শুধু সামান্য নয় অনেক অনেক বেশি গুনাহ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন গুনাহগার আমার কাছে তিরস্কৃত নয় গুনাহগার আমার কাছে গান্দা নয় গুনাহগার গুনার কারণে আমার কাছে অভিশপ্ত নয় গুনাহগার আমার কাছে ওই সময় অভিশপ্ত হয় যে নাকি গুনাহ করার পরেও তার ভেতরে অনুশোচনা বোধ আসে না যে নাকি গুনাহ করার পরেও তওবা করে না যে নাকি গুনাহ করার পরেও মাপ চায় না যে নাকি গুনাহ করার পরেও আল্লাহর কাছে ফিরে যায় না তার ব্যাপারে আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাক নারাজগি আছে
আল্লাহর নবীর মাধ্যমে আমাকে আপনাকে জানানো হয়। আমার আল্লাহ বলেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আয় হায়, আল্লাহর পয়গম্বরের কথা দাম কত। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলার কাছে ওই গুনাহগারটা সবচাইতে বেশি দামি, যেই গুনাহগার গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাপ চায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুল্লু বানি আদম খাত্তা, দুনিয়ার সমস্ত বনি আদম, দুনিয়ার সমস্ত মানুষ গুনাহগার, সমস্ত মানুষ নাফরমান, সমস্ত মানুষ সিয়াকার, সমস্ত মানুষ ফাসেকার ফাজির, সমস্ত মানুষ গুনাহ করনেওয়ালা। সামান্য গুনাহ নয়, অধিক পরিমাণ গুনাহ করনেওয়ালা। তবে গুনাহ করনেওয়ালাদের মধ্যে ওই গুনাহগারগুলি আমার কাছে বড় ভালো, ওই গুনাহগারগুলি আমার কাছে বড় ভালো, যে গুনাহগারগুলো গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে ডাক দিয়া কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আয় আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি, এ মালিক আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার জুলুম করেছি নফসের উপরে। আমি তোমার হুকুম লঙ্ঘন করে আমি আমার আত্মার উপরে ব্যভিচারী করেছি, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না দাও, আমার কোনো দুয়ার নাই, আমার কোনো দরবার নাই। আরে মানুষ এক দুয়ারে গিয়া না পাইলে আর এক দুয়ারে যায়। ভিক্ষুকে এক দুয়ারে গিয়া এই ঘর থেকে বঞ্চিত হইলে আর এক ঘরে যায়, এক দোকান থেকে বঞ্চিত হইলে আর এক দোকানে যায় হাত বাড়ায়, এক সাহেবের কাছ থেকে না পাইলে আরেক সাহেবের কাছ থেকে পায়। আয় আল্লাহ, তুমি বিনে আমাদের কোনো স্রষ্টা নাই, তুমি বিনে আমাদের কোনো খোদা নাই, তুমি বিনে আমাদের কোনো আল্লাহ নাই, তুমি বিনে আমাদের কোনো রব নাই। এমন কথা বলে মালিকের কাছে তওবা করে মালিকের কাছে যখন বান্দা মাপ চায়, এই বান্দার গুনাহ শুধু মাফ করে না, আমার পরওয়ারদিগার আলম সূরা ফুরকানের আয়াতের মধ্যে বলেন আমার বান্দা যে পরিমাণ গুনাহ করেছিল আমি শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হই নাই, সম পরিমাণ নেক তার আমলনামায় লিখে দেই। যে পরিমাণ গুনাহ ছিল, শুধু গুনাহ মাপ চাওয়ার পরে আমি গুনাহ মাফ করেছি আর কিছু দেই নাই না, বরঞ্চ যে পরিমাণ গুনাহ তার আমলনামায় ছিল গুনাহগুলো মাফ করে এই গুনাহ পরিমাণ সম পরিমাণ নেক তার আমলনামায় আমি লিখে দিয়েছি। আর একটু জোরে কও Yabam orayana yabam joste johi mikonam Yabam orayana yabam joste johi mikonam Hasla yadyana yad arzohi mikonam Hasla yadyana yad arzohi mikonam मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला बाजुमला जहाँ जिसकी तजल्ली से उजाला बाजुमला जगह जिसकी तजल्ली से उजाला माही
हिच न दारीम गमे हिच न दारीम दस्तार न दारीम गमे पेच न दारीम दस्तार न दारीम गमे पेच न दारीम। ও দোস্ত, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গুনাহ করার পরে বান্দা যদি গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন কি করেন না? আর একটু আস্তে বলেন। তবে আমার দোস্ত ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন গুনাহকে মাফ করার জন্য তিনটা শর্ত আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা? আরো জোরে কোন? এক নম্বর, আইয়াকলা আনিল মাসিয়া। যে গুনাহ থেকে তুমি আল্লাহর কাছে মাপ চাইলা, আয় আল্লাহ আমি জীবনে কতবার মদ খেয়েছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না। জীবনে কতদিন নেশা খেয়েছি, আর কোনোদিন নেশা খাবো না। আল্লাহ জীবনে কত বিড়ি সিগারেট খেয়েছি, আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না। জীবনে কতদিন জিনা করেছি, আর জিনা করব না। এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে আইয়াকালা আনিল মাসিয়া, ওই গুনাহের সরঞ্জাম আদি থেকে নিজেকে দূরে সরায় নেবেন। মদের বোতল যদি ঘরে থাকে, জীবনের জন্য মদের বোতল ফালায়া দিবেন। ও দোস্ত, বিড়ি সিগারেটের প্যাকেট যদি থাকে, জন্মের জন্য ফালায়া দিবেন। টিভির মাধ্যমে যদি আপনি অশ্লীল ছবি দেখেন, জীবনের জন্য টিভি সরায়া দিবেন। যে জিনিসটার কারণে আপনি গুনাহে জর্জরিত হইলেন, ওই গুনাহের আসবাব আর সরঞ্জাম আদিকে নিজে থেকে দূরে সরায়া দিবেন। এক নম্বর, আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে আলাদা করে ফেলা। দুই নম্বরে, আইয়ান্দামা আলাইহা, আল্লাহ পাকের কাছে গুনাহের কারণে লজ্জিত হওয়া। আল্লাহ, এত সুন্দর করে তুমি আমাকে বানাইলা, এত মায়া করে বানাইলা, এত আদর করে বানাইলা। ও দোস্ত, কত আদর করে বানাইছে আমাকে, তোমাকে বানায়া দুনিয়াতে পাঠায়া। আল্লাহ হাদিসে কুদসিতে ডাক দিয়া কয়, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। আল্লাহু আকবার কর। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। এরে বনি আদম, এ বিক্রমপুরের মানুষ, ভালো করে বুঝবা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসমান যে আমি বানাইছি আমার জন্য নয়, তোদের জন্য। চন্দ্র আমি বানাইছি আমার জন্য নয়, তোদের জন্য। সূর্য আমি বানাইছি আমার জন্য নয়, তোদের জন্য। সাগর আমি বানাইছি আমার জন্য নয়, তোদের জন্য। গ্রহ তারকা বানাইছি আমার জন্য নয়, তোদের জন্য। জাম, জামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমরা, কামরাঙ্গা, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই দিলাম আর কি চাই। হাজার হাজার লক্ষ লক্ষ আইটেমের ফল আমি বানাইছি। এই পর্যন্ত একটা আপেল আমি খায়া দেখি নাই, একটা আঙ্গুর আমি খায়া দেখি নাই, একটা নাশপাতি আমি খায়া দেখি নাই, একটা বেদানা আনার খায়া দেখি নাই। এই মোরগ আমি বানাইছি, মোরগ আমি জীবনে খাই নাই। গরু আমি বানাইছি, গরু আমি আমার জীবনে খাই নাই। আমি জীবনে কোনো জিনিস খাই না রে বন্দা। যা বানাইছি ও বন্দা সব তোদের জন্য। এখনো কি বুঝোস নাই কত আদর করে তোদেরকে বানাইছি? হাজার হাজার নেমত আমি তোদের জন্য বানাইছি, লক্ষ লক্ষ ফল আমি তোদের জন্য বানাইছি, হাজার রকমারি গোশত আমি তোদের জন্য বানাইছি, রকমারি গাছগাছালি তোদের জন্য বানাইছি,
রকমারি শাক সবজি তোদের জন্য বানাইছি, চন্দ্র চন্দ্র সূর্য গ্রহ তারকা পাহাড় পর্বত বানাইছি তোদের জন্য। ও বান্দা আমার লাগে না, সব আমি তোদের জন্য বানাইছি। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুকুম লিল আখিরাহ। এ বান্দা দুনিয়াটাও আমি তোদের জন্য দিলাম, আর আখিরাতেও জান্নাতটা তোদের জন্য বানাইলাম। দুনিয়াটাও তোদের জন্য, আখিরাতের জান্নাতও তোদের জন্য। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া ইন্নাকুম খুলিকতুকুম লিল আখিরাহ, তোদেরকে বানাইছি আখিরাতের জন্য। মেহনত করবি আখিরাতের জীবনে সুখ পাওয়ার জন্য। দুনিয়ার জীবনে আমার নেয়ামত খাবি আর আমার দরবারে শুকর গুজার করবি। বন্দা যখন আমার নেয়ামত খায়া একটাবার তোর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ সেনা, এ বন্দা চৌধুরী সাহেবের বিয়া খায়া, খান সাহেব পাঠান সাহেবের বিয়া খায়া, খান সাহেব জিজ্ঞাসা করে, ও হাজী সাহেব খাবারটা কেমন হয়েছে? হাজী সাহেব চৌধুরী সাহেবের আধা ঘন্টা প্রশংসা করে, হাজী ও চৌধুরী রান্নাটা বড় ভালো হয়েছে, মোরগ পোলাওটা আরো ভালো, বিরিয়ানিটা আরো ভালো। হাজার হাজার প্রশংসা চৌধুরী সাহেবের করলি, কিন্তু একবার যদি খায়া বলতে, আল্লাহ এই বিবাহের অনুষ্ঠানে যা খাইলাম একটাও চৌধুরীর বানানো নয়, একটাও চৌধুরীর বাপের বানানো নয়, একটাও দুনিয়ার বাপ দাদার কোনো বানানো নয়, একটাও তোর দাদা দাদির বানানো নয়, একটাও দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের বানানো নয়। তুই এই পর্যন্ত যা খাইলি এই সব খাওয়াইছে। জোরে বলেন কে? আরো চিল্লা বলতে হবে কে? ও দোস্তরে সব কিছু বানাইছেন কে? আমাকে আমার বাবা বানায় নাই, আমাকে আমার মা বানায় নাই, আমাকে আমার বাপ দাদা বানায় নাই, আমাকে আমার 14 পুরুষ বানায় নাই। বুঝে থাকলে বলতে হবে আওয়াজ দিয়া, আমার বানানেওয়ালা কে? আমার বাবার বানানেওয়ালা কে? আমার মার বানানেওয়ালা কে? ও দোস্ত, আমি তুমি দুনিয়ার জীবনে যা খাই সব কিছুর বানানেওয়ালা কে? আমার আল্লাহ কয়, বান্দা হাজার রকমের নেয়ামত খাওয়ার পরে একবার যদি তুই আলহামদুলিল্লাহ বলতি, আমার মনটা বড় খুশি হয়ে যাইতো। বান্দা আমার নেয়ামত খেয়ে শুকর আদায় করেছে। আরে নিমক হারামের দল, খাইলি আমারটা গুণ গাইলি মালিকেরটা, খাইলি আমারটা গুণ গাইলি দোকানদারেরটা, খাইলি আমারটা গুণ গাইলি চৌধুরীরটা, খাইলি আমারটা গুণ গাইলি বুয়ারটা। না রে না, তোর মতো নিমক হারাম আল্লাহর জমিনে হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমার আপনার জীবনে যা দেয়, যা খাই, যা দেখি, সব কিছুর মালিক জোরে বলেন কে? বলছিলাম আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ দেয়নি। জোরে বলেন দেয়নি। কিন্তু মাপ চাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহের কাজ থেকে নিজেকে আলাদা করা। 2 নম্বর, যে গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে তওবা করবেন, এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 3 নম্বর আইয়াজামা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, আল্লাহর কাছে কান ধরে বলা, আল্লাহ মদ খেয়েছি, মন থেকে নিয়ত করেছি আর জীবনে কোনোদিন মদ খাবো না। জিনা থেকে তওবা করলাম, মন থেকে নিয়ত করেছি আর জীবনে কোনোদিন জিনা করব না। নিশা এতদিন খেয়েছি আর জীবনে কোনোদিন নিশা খাবো না। মিথ্যা কথা বলেছি, নিয়ত করেছি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আয় আল্লাহ, গুনাহ করেছি, ওজনে 100 টাকা কম দিয়েছি, ওজনে কম দিছি আর জীবনে নিয়ত করলাম কোনোদিন দিব না। বন্দা যখন মন থেকে আজমাবিল
আজমের সঙ্গে পোক্তাভাবে নিয়ত করে আল্লাহ আর কোনোদিন করব না, ওই বন্দা দোস্ত হাদিসের মধ্যে আসছে এই তিনটা মনোভাব বন্দা যখন দিলের ভিতরে লালন করে, বন্দা যখন তওবার জন্য বসে, আল্লাহকে ডাক দিবার আগে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বন্দাকে মাফ কইরা দেয়। এই জন্য আল্লাহ তাআলা কয় এই ক্ষমার দিকে দৌড়াও, এটা তোমাদের খুব দরকার। আপনারা কি বলেন, আমাদের কি ক্ষমা দরকার আছে না নাই? তাহলে এই তিনটা শর্ত যার ভিতরে আছে, আল্লাহ তাআলাকে গুনাহ থেকে মাপ পাওয়ার নিয়তে ডাক দিবে, আল্লাহ তাআলা তার বান্দাকে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে মাপ দিয়া তাকে কবুল করে নেবেন। আরেকটু জোরে পড়। ও আমার প্রিয় ভাই, এবারে জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। সঙ্গে যদি একটা উপমা না পান, হয়তোবা মন থেকে স্যাটিসফাইড হতে পারবেন না। তাফসীরে কবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আজীব এক কথা এনেছেন। সৈয়দনা পয়গম্বর হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। পয়গম্বর হযরতে মুসা, ও দোস্তরে, তার জামানায় একাদশে 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। কত বছর? ঘুমাই গেছেন আপনারা? কত বছর? 40 বছর পর্যন্ত বৃষ্টির অভাবে জমি হয়ে গেছে চৌচির, জমি হয়ে গেছে অনুর্বর। ও দোস্ত, বৃষ্টি না থাকার কারণে খালে নাই পানি, বিলে নাই পানি, জমিনে নাই পানি, পুকুর আর পুষ্কুনিতে নাই পানি। হাসি কষ্ট পায়, মুরগি কষ্ট পায়, চতুষ্পদ জন্তু কষ্ট পায়, মানুষের ফসল সব বিনাশ এক বৃষ্টির অভাবে। এ দোস্ত, এই জন্য হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে আপার ক্লাসের যে উম্মত, মুসলমানদের মধ্যে খাঁটি মুসলমান যারা দোস্ত, তাদেরকে ডেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিশাল এক ময়দানে সমাবেত করেছেন। উম্মতদেরকে নিয়া হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা আদায় করলেন, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করলেন। বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়া হাত দুটা আকাশের দিকে উঁচু করে ডাক দিয়া কয়, আল্লাহ, আমরা গুনাহগার বটে, তবে বেগুনাহ হাঁস মুরগিগুলো কষ্ট পায় রে আল্লাহ। আমরা গুনাহগার বটে, বেগুনাহ নিষ্পাপ জন্তুগুলি কষ্ট পায় রে আল্লাহ। দুনিয়ার জীব জন্তু পশু পাখিরা কষ্ট পায় রে আল্লাহ। 40 বছর পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টির কোনো খবর নাই। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে এই মিশরের জমিনে রহমতের বৃষ্টি নাজিল করে দাও। চিল্লে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ইলহাম পাঠাইলেন, এ মুসা, তোমাদের সবার দোয়া আমার কাছে কবুল হয়েছে, কিন্তু এক জায়গায় একটা সমস্যা। এই ময়দানের ভিতরে প্রায় 70,000 আল্লাহওয়ালা আছে, 70,000 মুসলমান আছে বটে, তবে এই মুসলমানদের ভিতরে একজন বড় কাট্টা নাফরমান, এত বড় নাফরমান যে এই লোকটার 60 বছর পর্যন্ত সে একবার আমাকে আল্লাহ বলে ডাক দে না। জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। এ মুসা, তুমি জানো না
তোমার এই জাতির মধ্যে এমন একজন লোক আছে যে নাকি এ যাবৎ কাল পর্যন্ত আমাকে একবারও ডাকে নাই, গুনাহের মধ্যেই লিপ্ত, আমার হুকুম মানে না, আমার হুকুম লঙ্ঘন করতে করতে জীবন পার করে দিয়েছে। এই পয়গম্বর মূসা, এই লোকটাকে তুমি এলান করো, এই লোকটা যদি ময়দান থেকে বের হয়ে যায় তবে আমি তোমার দোয়া কবুল করে আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে উপস্থিত জাতিদেরকে ডাক দিয়ে কয়, আমার জাতি, তোমাদের মধ্যে কে গুনাহগার আছো তুমি তো জানো, আমি তো জানি না, আমি তো দেখি না। কে নামাজ পড়ো না তুমি নিজে জানো, কে চুরি করো তুমি নিজে জানো, কে জিনাকার তুমি নিজে জানো, কে মদখোর তুমি নিজে জানো। আমি তো জানিও না, আমি তো চিনিও না। তুমি যদি বের হয়ে যাও তবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। এ আমার উম্মত, জলদি করে তুমি ময়দান থেকে বেরিয়ে যাও। ও দোস্তরে, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মূসা আলাইহিস সালাম এই আওয়াজ দেওয়ার পরে ও দোস্ত, হাজার হাজার আল্লাহওয়ালাদের মধ্যে যে চোর সে নিজে জানে কি জানে না, জোরে কও। যে গুনাহগার সে নিজের গুনাহ সম্পর্কে জানে কি জানে না। হায় হায়, এই চোর, এই জিনাকার, এই মদখোর, এই গুনাহগার, এই সিয়াকার, এই নাফরমান আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি জীবনে গুনাহ করতে করতে সাগর পরিমাণ করে ফেলেছি। ও আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে জমিনটা ভরে ফেলেছি, নাফরমানি করতে করতে সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ করে ফেলেছি, গুনাহ করতে করতে বালিকা রাশির পরিমাণ করে ফেলেছি। আয় আল্লাহ, এত গুনাহ করার পরেও একদিন তুমি আমাকে গুনাহগার বলে ডাকো নাই, একদিনও তুমি আমাকে জিনাকার বলে ডাকো নাই, একদিনও তুমি আমাকে নেশাখোর বলে ডাকো নাই। মানুষ আমাকে গুনাহগার বলে চিনে না, মানুষ আমাকে মদখোর বলে চিনে না, মানুষ আমাকে চোর বলে চিনে না, মানুষ আমাকে জিনাকার বলে চিনে না, মানুষ আমাকে নাফরমান বলে চিনে না। আমি মানুষের সঙ্গে তাল মিলাইয়া চলি রে। ও আল্লাহ, এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, মিশরবাসীর কাছে আমি প্রমাণিত হয়ে যাই আমি একজন বড় নাফরমান, আমি একজন বড় সিয়াকার, আমি একজন বড় গুনাহগার, আমি একজন বড় জিনাকার, আমি একজন বড় মদখোর, আমি মিশরের মধ্যে সবচাইতে বড় ফাসিক। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত যেমনি ভাবে তুমি তোমার সাত্তার আল উয়ুব নামের দিকে তাকায়া আমি গুনাহগারের গুনাহকে তুমি ধামাচাপা দিয়ে রেখেছিলা, যেমনি ভাবে তোমার সাত্তার আল উয়ুব নামের বরকতে আমার গুনাহের উপরে তুমি পর্দা রেখে দিয়ে গেছিলা। কোনো মানুষের সামনে আমাকে চিহ্নিত করো নাই, আমার গুনাহকে কোনো মানুষের সামনে প্রকাশ করো নাই। আমি যদি বের হয়ে যাই, মানুষের কাছে কালার হয়ে যাই, আমি মানুষের কাছে চিহ্নিত হয়ে যাই। ও মালিক, আমি মন থেকে তওবা করেছি, আর জীবনে কোনোদিন জিনা করব না, আর কোনোদিন জীবনে নিজে খাব না, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন জিনা করব না, আর জীবনে কোনোদিন ওজনে কম দিব না। আয় আল্লাহ, আজকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও, আজকের মতো তুমি আমাকে জীবনের জন্য একবারের জন্য ক্ষমা করে দাও। এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর বান্দা
মন থেকে যখন আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে আরশ কেঁপে উঠছে। আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার বান্দা যা, কোনো মানুষের সামনে তোর গুনাহ ওপেন করলাম না। আমার কাছে মন থেকে যখন তওবা করলি, অন্তর থেকে আমি আল্লাহকে যখন ডাক দিলি, ওরে বান্দা তোর মনের দিকে তাকায়া তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। খানিক পরে এই ময়দানে সবাই জমা। খানিক পরে দেখা যায় আকাশে মেঘমালা তৈরি হয়ে গেছে। মেঘমালা তৈরি হইয়া 2-4 মিনিটের ভিতরে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ আরম্ভ হয়ে গেছে। চিল্লে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। या बमोरा या नया बम जुस्तिजूही मी को नम हासिला यद या नया यदार जोही मी को नम मुजरे मारा चो बजल्ला दादे हन मुजरे मारा चो बजल्ला दादे हन ई बजम बदरे से मन इशारे हन कौमे गुफ्तन दश के कुतबे मातोई रोज़े मेहनत हा खला से মাতোই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকায় রয়েছে, কে বাইর হয়। ঘুমায় গেছেন আপনারা? মুসা আলাইহিস সালাম তীর্থের কাকের মতো তাকায় রয়েছে, কে বের হয়। এত বড় গুনাহগার কোন লোকটা বের হয় দেখা যাক। একজন লোকও বের হয় নাই, আল্লাহর বৃষ্টি এমনি অটোমেটিক নাজিল হয়ে গেছে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, খানিক আগে তুমি বললা গুনাহগার কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না, বের হওয়ার জন্য তুমি আমাকে বললা, আমি এলান করলাম, কিন্তু কাউকে বের হতে আমি তো দেখলাম না রে আল্লাহ। বৃষ্টি তুমি দিলা, কেমনে দিলা রে? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, গুনাহগারের সঙ্গে আমার এতক্ষণ পর্যন্ত একটা আর ছিল রে। গুনাহগার বান্দা আমাকে না ডাকার কারণে আমার ভিতরে বান্দার মধ্যে একটা দূরত্ব ছিল রে, একটা মান আর অভিমানের ব্যাপার ছিল। ওই বান্দা বের হয় নাই, এই ময়দানের মধ্যে বসে অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে যখন ডাক দিয়া কয় আল্লাহ আর জীবনে আমি করব না, আজকের জন্য জীবনের শেষবারে তুমি ক্ষমা করে দাও। ও পয়গম্বর মুসা, আমার বান্দার সঙ্গে আমার ফয়সালা হয়ে গেছে, বিধায় আমি রহমতের বৃষ্টি দিতে আর দেরি করি নাই। বান্দার কাছে আমি যেটা চাইছিলাম বান্দা সেটা আমার কাছে করেছে। এবার বলতে হবে, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তাআলা বান্দার কাছে কি চেয়েছিলেন? তওবা। জোরে বলেন কি? বান্দা যখন তওবা করেছে, আল্লাহ পাকের নবী এই জন্য ডাক দেয়া কয় ইদা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবা ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমা। আল্লাহু আকবার। আরেক হাদিসে আল্লাহ নবী কি কয় জানেন? আরে বড় মজার কথা। আরেক হাদিসে আল্লাহ নবী কয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বড় পাপিষ্ট গুনাহগারও যখন আল্লাহর কাছে অন্তরের ব্যথা নিয়া চোখের পানি ফালায়া আল্লাহর কাছে যখন মাপ চায়, আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ মাফ করে দেওয়ার পরে এমন হয়ে যায় এই বান্দার জীবনের আমল নামায় কোনো গুনাহই থাকে না। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করেন কি করেন না? কিন্তু আমরা বড় ব্যস্ত মানুষ ভাই, আমরা বড় ব্যস্ত। আমাদের যেটা দরকার ওর পিছনে আমাদের কোনো মেহনত নাই দোস্ত। আমরা অপ্রয়োজনীয় জিনিসের দিকে, অর্থাৎ দুনিয়াটার কে আমরা আসল মনে করেছি, আখিরাতকে আমরা নকল মনে করেছি। বিদায় নকলটা পরে, আসলটা আগে। কিন্তু মুসলমানের তো আসল হলো আখিরাত, দুনিয়া হলো তার নকল। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমানের সুখের জায়গা কোথায়? জান্নাত। বলেন কোথায় ভাই? মুসলমানের সুখের জায়গা। এই জন্য দোস্ত আল্লাহ পাকের নবী বলেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। যার ইমানের পাওয়ার যত বেশি, আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে পরীক্ষার তীব্রতাও তত বেশি। মুসলমানের সুখের জায়গা জান্নাত। আল্লাহ তুমি আমাদের সুখের বাড়ি জান্নাত দান করো। উচ্চ আওয়াজে বলেন আমিন। আরো জোরে কর। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, এ বান্দা, তোমাদের দুনিয়ার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন আল্লাহ পাকের কাছ থেকে মাপ পাওয়া। এই মাপ পাওয়ার জন্য তোমরা দৌড় দাও। দৌড় দেওয়ার অর্থ কি? দুনিয়ার ওই যে আমি আমার বয়ানের প্রথমে পণ্য দিয়ে উদাহরণ দিলাম, যেই পণ্যটা আমার খুব বেশি দরকার, আর যেই পণ্যটা আনার জন্য সময় একদম অল্প, অল্প সময়ে আমার পণ্যটা আনার জন্য তখন দৌড় দেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা, তোমাদের দুনিয়ার মধ্যে সবচাইতে জরুরি মাফ পাওয়া, ক্ষমা পাওয়া, আর ক্ষমার জন্য সময় কিন্তু বড় অল্প, সময় কিন্তু বেশি নাই, সময় বেশি নাই দোস্ত। আমি বলি, দুনিয়ায় আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। বহু পরিবারে দাদা রয়ে গেছে, বাবা নাই। বুঝেন নাই কথা? দাদা রয়ে গেছে দেশে দুনিয়ায়, কিন্তু বাবা নাই। বাবা রয়ে গেছে কিন্তু ছেলে নাই। বড় ভাই রয়ে গেছে, ছোট ভাই চলে গেছে। কি ভাই আসেনি? তার মানে আসার সিরিয়াল আছে। আসার সময় তো আমার দাদা আগে আসছে, তারপরে আমার বাবা, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার বড় বোন, তারপরে আমি। আমার সিরিয়াল তো অনেক পরে। কিন্তু যাওয়ার বেলা হতে পারে দাদাও থেকে যাবে, বাবাও থেকে যাবে, বড় ভাইও থেকে যাবে, বড় বোনও থেকে যাবে। আমার যাওয়ার সিরিয়াল হঠাৎ করে আমার ঘরের দুয়ারের সামনে আজরাইল এসে নক করে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ, দৌড়াও, দৌড় দাও ও বিক্রমপুরের মুসলমান। আরে তাবারুকের দিকে দৌড়াও না। বিরানির জন্য দৌড়ানোর কথা বলে নাই, দুনিয়ার বাজারের দিকে দৌড়ানোর জন্য বলে নাই, দুনিয়ার আড্ডার দিকে দৌড়ানোর কথা বলে নাই, খেলতামাশার দিকে দৌড়ানোর জন্য বলে নাই, দোকানের দিকে দৌড়ানোর কথা বলে নাই, ব্যবসার জন্য দৌড় দেওয়ার কথা বলে নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আরে সময় বড় অল্প, গুনাহ হয়েছে তোর নিজের ইচ্ছায়, গুনাহ মাপ পাওয়ার জন্য ইচ্ছা হবে কার? এই জন্য একবার মাপ চাইলে মাপ নাও হইতে পারে, দুইবার মাপ চাইলে দ্বিতীয়বার মাপ নাও হইতে পারে। কারণ দোস্ত, বড় বড় দরবারে, ও দোস্ত, রাষ্ট্রপতির দরবারে, প্রেসিডেন্টের দরবারে, প্রধানমন্ত্রীর দরবারে কোনো জিনিসের জন্য যদি অ্যাপ্লাই করো, অ্যাপ্লিকেশন করো, প্রথম দরখাস্তে মঞ্জুর নাও হতে পারে, প্রথমবার গেলে সাক্ষাৎ নাও হতে পারে। প্রথমবার যখন অ্যাপ্লাই করেছ মঞ্জুর হয় নাই, ডিজনার হয়ে গেছে, আবার অ্যাপ্লাই করো। দ্বিতীয়বার যদি ডিজনার হয়, আবার চেষ্টা করো। আরে বিরক্ত হইও না, বিরক্ত হইও না, কারণ তোমার মাপ না নিয়া দুনিয়া থেকে বিদায় হলে উপায় নাই রে দোস্ত, উপায় নাই। উপায় আছে? আর জোরে বলেন, উপায় আছে? কেমনে দোস্ত উপায় থাকে? কেমনে থাকে দোস্ত? ও বিক্রমপুরের ভাই, ও আমার মুসলমান ভাই, ও আমার নামাজি ইমানদার বন্ধু, কেমনে থাকে? রব কয়, জানোস নি, আমি তোদেরকে মরার পরে জাহান্নামের যে আগুনটা দিয়া তোদেরকে পোড়াবো, আমি তোদেরকে ছাই করব, জ্বালাবো, ওই আগুনের তীব্রতার গরম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। কত গুণ? ঘুমাই গেছেন কি আপনারা?
ঘুমাই গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? কত গুণ গরম বেশি? 70 গুণ গরম। নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী ডাক দিয়ে কই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের গরমের মাত্রা 70 গুণ। এবার দোস্ত, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যুবক ভাই, আজকে বাড়িতে গিয়া মোমবাতির মধ্যে আগুন লাগাইবা, মোমবাতির আগুনের মধ্যে একবার ট্রাই করে দেখবা শাহাদত আঙ্গুলটা দিয়া কয় মিনিট রাখতে পারো? রাখা যাবে? 1 মিনিট তো পারবেন, আধা মিনিট, 1 সেকেন্ড। অথচ জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন বরফের মতো ঠান্ডা। এটা কোনো গরমে না, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম। বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা, এই অধ্যায়ে মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, বহু হাদিসের কিতাবে আমার এই হাদিস আছে। আল্লাহ নবী কয় নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের উত্তাপ এবং গরম বুঝে থাকলে বলেন কতটুকু? এই কয়েকজনে বলছেন, বাকিরা বুঝেন নাই। কি জাহান্নামের আগুনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা? কে কে প্রস্তুত আছেন দেখে হাত উঠান দিই। একজনও নাই। তার মানে আমরা একজনও এই আগুন নিতে পারবো না। এখানেই শেষ না, ফের আরেকটা হাদিস শোনাই। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত। আমার নবী আরেকটা হাদিসে বলেন, দুনিয়ার 70 গুণ বেশি গরম আগুনটাকে আল্লাহ পাক 1000 বছর জ্বালাইছেন। কত হাজার? 1000 বছর জ্বালায়া আগুনটাকে গরম করতে 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 লালে লাল বানায় দিছে। 1000 বছর জ্বালানোর কারণে আগুনের আগের গরমের চাইতে এখনের গরমের মাত্রা 1000 গুণ বেড়ে গেছে। যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলেছিল, ওই আগুনটাকে 40 দিন পর্যন্ত জ্বালাইতে 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 এত উত্তাপ হয়েছে, 1 কিলোমিটারের ভিতরে আর কেউ যাওয়ার মতো সক্ষমতা নাই। আমাদের সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মানে তাবেঈ হযরতে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি যুগের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা। সৌদি আরবের ইয়ামামা প্রদেশে তার বাড়ি। হযরতে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তদানীন্তনকালে মুসাইলামাতুল কাদ্দাব, মিথ্যা নবুয়তের দাবিদার, আমার নবীর পরে যেই কয়েকজন নিজেকে নবী দাবি করেছিল তন্মধ্যে একজনের নাম হলো মুসাইলামাতুল কাদ্দাব। এই মুসাইলামাতুল কাদ্দাবের হাতে যখন আবু মুসলিম খাওলানী ধরা পড়ে, এই আবু মুসলিম খাওলানীকে আগুনে ফালানো হয়েছিল। এই আগুনটাকে 7 দিন পর্যন্ত জ্বালাইয়া রাখছে। জাহান্নামের যে আগুনে আল্লাহ তাআলা জ্বালাবে, এই আগুনটাকে আল্লাহ প্রথম 1000 বছর পর্যন্ত জ্বালায়া লালে লাল বানাইছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়। জ্বালাইতে জ্বালাইতে আগুনের বর্ণটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। তৃতীয়বার আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়। এই 1000 তৃতীয়বার জ্বালাবার পরে আগুনটা হয়ে গেছে এবার কালো। জাহান্নামের আগুনের রংটা কালো। জাহান্নামের আগুনের 3000 বছর জ্বালাবার পরে ওই আগুনের বর্ণ হয়ে গেছে কালো। ওই আগুন দিয়া আল্লাহ পাক নাফরমানদেরকে জ্বালাবে। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। ওই আগুন দিয়ে নিজেকে জ্বালানোর জন্য কি প্রস্তুত আছেন আপনারা?
আমাদের কি সক্ষমতা আছে? আমাদের সামর্থ্য আছে? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। এজন্য দোস্ত আমাদের দুনিয়ার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন ক্ষমা। আওয়াজ দিয়ে বলেন কি? আরো জোরে কর। বন্দারে এত ওয়াজ করার পরেও বন্দায় ক্ষমার দিকে যায় না। রব্বুল আলামিনের তো মায়া দোস্ত, আমার রবের তো মায়া। আরে রবের তো মায়া। এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর জাহান্নামে যায়, আল্লাহ কি খুশি? আরে ভাই জোরে বলেন খুশি? মা তার সন্তানকে যত খারাপ মনে করে, সন্তান তার মাকে যত মারধর করে, সন্তান তার মার সঙ্গে যত খারাপ ব্যবহার করে, কিন্তু দোস্ত মা কোনদিন সন্তানের কষ্ট দেখতে পারে না। পারে? হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে বয়ান কিন্তু দোস্ত শেষ অংশটা একটু বোঝার চেষ্টা করেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দুইজন মহিলার সে একটা মোকদ্দমা নিয়া। কি মামলা? মামলা হইল একটা বাচ্চা, দাবিদার দুইজন মা। কথা বলছেন না আপনারা? বাচ্চা কয়টা? দাবিদার মা কয়টা? দুইজনই সুলাইমান আলাইহিস সালামের দরবারে যায়, কয় হুজুর এই ছেলেটা আমার। আবার হে মহিলারাও কয় হুজুর ছেলেটা আমার। আপনারা কোন দুইজন মহিলার পেটে কি একটা বাচ্চা হয়? ঘুমাই গেছেন আপনারা? একটু জোরে বলেন। এক পেটের ভিতরে ৬০টা বাচ্চা হইতে পারে, কিন্তু দুই পেটের ভিতরে কি একটা বাচ্চা হয়? সুলাইমান আলাইহিস সালাম কি হাওয়া খায় বড় হইছে? নবী না? নবী তো বুঝা গেছে এনে ঝামেলা আছে। উজিরে ডাক দিয়া কয় কাজ কর, আমার বড় তরবারিটা নিয়ে আয়, বড় সোরাটা নিয়ে আয়। বড় সোরাটা আনছে। আনার পরে কয় দুইজন উজিরে কয় একজনে 2 হাত ধর আর একজনে 2 পাও ধর। কি করবে? সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটার মাঝখানে 2 টুকরা কইরা 2 মহিলারে দিয়ে দিব। এ আমার প্রিয় ভাই ভালো করে বুঝবা, সুলাইমান নবী বাচ্চাটাকে 2টা টুকরা করার জন্য তরবারিটা যখন কাঁধে উঠাইছে, বাচ্চাটাকে 2টা টুকরা করবে। এই বাচ্চাটার জনম দক্ষিণী মা সুলাইমান নবীকে ডাক দিয়া কয় রে নবী, আমি আপনার পায়ে পড়ি। এ নবী, আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার কাছে মাপ চাই, আমার ছেলের দরকার নেই। নবী রে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলের রক্ত আমি দেখতে পারবো না, আমার ছেলের মরণ আমি দেখতে পারবো না। আমার ছেলেটা বেঁচে থাক, জীবনে দেখা হইলে ছেলের মুখ একবার হলো দেখতে পারবো। এ নবী রে, আজকে ছেলেকে যদি 2 খণ্ড করা হয়, জীবন ছেলের নষ্ট হবে। কোনোদিন ছেলে মা বলবে না, আমি কোনোদিন ছেলেকে আর ছেলে বলে ডাকতে পারবো না। এ নবী পয়গম্বর, ওই মহিলাটাকে আমার ছেলে দিয়ে দাও, তারপরেও চাই আমার সন্তানটা জীবিত থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল মার আর্তনাদ, নকল মা চুপ করে বসে রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝা গেছেন কোনটা আসল কোনটা নকল। ঘুমাই গেছেন? সুবহানাল্লাহ কোন? আসল মা চিৎকার শুরু করেছেন, আমার ছেলে যদি এই মহিলা নিতে চায় তাকে দিয়ে দেন, আমার দরকার নাই। আমার ছেলের রক্ত আমি দেখতে পারবো না, আমার ছেলের জীবন শেষ হবে, আমি মা সহ্য করতে পারি না। দুনিয়ার সমস্ত মায়ের অন্তরে সন্তানের প্রতি যে মায়ার ভালোবাসা, আমার আল্লাহর কুদরতি দিলের ভিতরে বন্দার প্রতি 1000 কোটি গুণ বেশি মায়ার ভালোবাসা। এই জন্য
বন্দাকে জান্নাতে নেবার জন্য রব্বুল আলামিন ১০০ লক্ষ নবী পাঠিয়েছেন। আরেকটু জোরে কোন, ১০০ লক্ষ নবীদের মিশন বন্দার যেন জান্নাতি হয়। ইমামে আবু হানিফা থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত উলামায়ে কেরামদের মিশন টার্গেট একটা, কি করে দুনিয়ার মানুষগুলি জান্নাতি হয়। জোরে বলেন মারহাবা। একজন আলেমকে বলতে শুনবেন না সে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য উৎসাহিত করেছে, আছে কেন? আল্লাহ চান আমার সবগুলি বান্দা যেন জান্নাতে চলে যায়। এই জন্য দোস্ত আমার আল্লাহ যে বললেন আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য দৌড়াও। বন্দা 11 মাস চলে গেছে, ক্ষমা নেওয়ার টাইম নাই। বন্দা ইজি কাজে বিজি হয়ে রয়েছে, বন্দা নকল কাজে ব্যস্ত, আসল কাজের খবর। আইরে বন্দার সময় শেষ, বন্দার হায়াত শেষ, বন্দা কখন আমার কাছ থেকে ক্ষমা নিবে? অথচ আমি প্রতিদিন প্রতি রাত আমার বন্দাকে ক্ষমা দেওয়ার জন্য ডাকি। হাদিসের মধ্যে আসছে প্রতি রাত 1/3 অতিক্রম করার পরে এই প্রথম আকাশে আল্লাহ আগমন করে বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা। এই বিক্রমপুরের কোন মুসলমান হে, কে আসো আমার কাছে মাফ চাইবা, আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দেব। কিন্তু কার কথা কে শোনে? কার কথা কার ডাক কে শোনে? মালিক মালিকের দয়ার মায়ার ডাক ডাকতে আছে, আমি আমার মতো নাক ডেকে ডেকে ঘুমাইতেছি। কথা সত্য। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।